নমস্কার, ওয়েলকাম টু দি নলেজ গেইন ইউটিউব চ্যানেল। আজকে আমরা পার্সেন্টেজের সেকেন্ড ক্লাস করব। পার্সেন্টেজের প্রথম ক্লাসটা যারা দেখোনি তারা দেখে নিতে পারো, খুব প্রয়োজনীয় একটি ক্লাস। পার্সেন্টেজকে আমরা বলি ফাদার অফ পাটিগণিত। তাহলে পার্সেন্টেজ আমরা আগের দিন শিখেছিলাম। পার্সেন্টেজ মানে হচ্ছে 1/100। সেটা পার্সেন্টেজকে আমরা কী লিখতাম? 1/100। তাহলে পার্সেন্টেজের নিচে কিছু নেই, মানে 1 আছে, ইকুয়াল টু 1/100। তাহলে ক্রস মাল্টিপ্লিকেশন বা বজ্রগুণন করলে কি হচ্ছে? 100% ইকুয়াল টু কত হচ্ছে? 1। এটা আমরা দেখে নিয়েছিলাম। এখান থেকে 1/2 মানে হচ্ছে 50%, 1/3 মানে হচ্ছে 33.13%, 1/4 মানে হচ্ছে 25%। এরকমভাবে আমরা সমস্ত পার্সেন্টেজগুলো দেখে নিয়েছিলাম। আজকে আমরা যতদূর দেখেছিলাম তারপর থেকে একটু এগিয়ে যাব। সমস্ত কনসেপ্টগুলি খুবই দরকারি কনসেপ্ট। যারা জানো না তারা ভালো করে দেখে নেবে, খাতা পেন নিয়ে বসবে। সবাই খাতা পেন নিয়ে পুরো কনসেপ্ট ওয়াইজ আমরা সমস্ত চ্যাপ্টারগুলো কমপ্লিট করার চেষ্টা করব। সবাই সুন্দরভাবে কমপ্লিট করবে। তাহলে এখানে একটা জিনিস আছে, a% of b ইকুয়াল টু b% of a। এটাকে আমরা লিখতে পারি a% of b ইকুয়ালস টু b% of a। তাহলে এটা কেমন হলো জিনিসটা? a% of b ইকুয়াল টু b% of a, এটা আমরা লিখতে পারি। কেন? একটা এক্সাম্পল দিয়ে আমরা দেখে নিই। 34% of 25 ইকুয়াল টু, আমরা কি লিখতে পারি? 25% of 34। 34% of 25 ইকুয়াল টু 25% of 34 আমরা লিখতে পারি। হ্যাঁ, আমরা লিখতে পারি, কারণ এখান থেকে ক্যালকুলেশন করলে আমার যে মানটা বেরোবে, এখান থেকে ক্যালকুলেশন করলে আমার সেই মানটাই বেরোবে। 34% মানে আমরা কি জানি? 34/100। অফ মানে কি? গুণ। 25 মানে 25। তাহলে কাটাকাটি করলে কত হচ্ছে? 4। তাহলে কত হচ্ছে? 8.5। তাহলে 25% মানে আমরা কি জানি? 25% মানে আমরা দেখে নিয়েছিলাম 1/4 ইন্টু 34 ইকুয়াল টু কত হচ্ছে? 8.5। দুটো আমার সেম অ্যান্সার বেরোচ্ছে। অতএব a% of b ইকুয়াল টু b% of a আমরা লিখতে পারি। তাহলে আরেকটা এক্সাম্পল দিচ্ছি, যেটা তোমরা কমেন্ট বক্সে অ্যান্সার দেবে। এক্সাম্পলটি আছে 420% of 14.28। কমেন্ট বক্সে অ্যান্সার দেবে। তাহলে আমরা একটা সুন্দর একটি কনসেপ্ট দেখলাম, a% of b ইকুয়াল টু b% of a, এটা আমরা লিখতে পারি। এরপরে আমরা দেখব আরও একটি জিনিস, সুন্দর সুন্দর কনসেপ্টের সঙ্গে আমরা এগোবো। পার্সেন্টেজ চলছে আমাদের, পার্সেন্টেজের ক্লাস। পার্সেন্টেজ পাটিগণিত করার জন্যে পার্সেন্টেজ খুবই জরুরি একটি ক্লাস। তাহলে পরবর্তী কনসেপ্টটি আমাদের আছে ইনক্রিমেন্ট অ্যান্ড ডিক্রিমেন্ট, যাকে বাংলায় বলে বৃদ্ধি ও হ্রাস। সুন্দর একটি কনসেপ্ট আমরা দেখব। আমরা কি জানি? 10% বৃদ্ধি মানে কি? 10% বৃদ্ধি মানে আমরা কি দেখব? 10% মানে কি? যে কোনো পার্সেন্টেজের বৃদ্ধি কিসে হয়? 100-র উপরে হয়। তাহলে 100 টাকা ছিল, তার 10% বাড়লো, ইন্টু 10% কত হচ্ছে? তাহলে 10 টাকা। তাহলে 100 টাকার থেকে 10 টাকা বাড়লো, তাহলে কত হলো? 110 টাকা। এইভাবে আমাদের পার্সেন্টেজ বের করতে হতো 10% বৃদ্ধি মানে। কিন্তু আমরা এবার থেকে বৃদ্ধি বা হ্রাস খুব সহজেই করব। 10% মানে কি? 10% মানে আমরা কি জানি? 1/10। কীভাবে লিখলাম 10% মানে 1/10? আমরা কি জানি? 10% পার্সেন্টেজ মানে আমরা কি জানি? 1/100। আমরা প্রথমেই দেখে নিয়েছি। তাহলে কাটলে কত হচ্ছে? 1/10। অতএব 10% মানে আমরা জানি কি? 1/10।
এই নিচে যেই সংখ্যাটি আছে বা নিচে যেই রেশিওটি আছে, এগুলো হচ্ছে সব রেশিও মেথড, নিচে যে রেশিওটি আছে এই রেশিওটি হবে আমার অরিজিনাল নাম্বার, এই রেশিওটি হবে আমার অরিজিনাল নাম্বার। তারপরে উপরে যেটা আছে 1 2 3 যা আসুক না কেন সেটা হয় বৃদ্ধি হবে বা হ্রাস হবে। তাহলে কি বললাম 10% বৃদ্ধি, 10% বৃদ্ধি মানে আমরা কি বলবো 11/10, 10% মানে কি 1/10, এই একটা বৃদ্ধি বা হ্রাস বলেছিলাম। আর এটা হচ্ছে প্রাথমিক নাম্বার, 1 বৃদ্ধি বা হ্রাস, তাহলে 10-এর উপরে কত প্রাথমিক নাম্বার কত ছিল আমার 10, তার উপর বাড়ছে কত 1, আমি এখানে 10% বৃদ্ধি বলেছি, বাড়ছে কত 1, তাহলে কত হচ্ছে 11/10। ঠিক সেরকমই যদি আমাদের বলে দেয় 13% বৃদ্ধি, এখানে আমরা কোনো কাটাকাটি করতে পারবো না, তাহলে এখানে কত হবে আমার 113/100। সুন্দরভাবে আমরা সমস্ত কিছু দেখে নেব। 113/100 যদি বলে দেয় আমাকে 88.88% বৃদ্ধি, তখন আমি কি করব, সবগুলো আমরা এক্সাম্পল দেখছি। 88.88%, এটার মানে আমরা কি জানি 8/9, যারা আমরা পার্সেন্টেজের ক্লাসটা দেখিনি আগে সেটা আমরা দেখে নেব আগে গিয়ে। 8/9, তাহলে 8/9 মানে কি, এই 8 হচ্ছে বৃদ্ধি বা হ্রাস, এটা বৃদ্ধি বলেছি, বৃদ্ধির সাইনটা আমি উপরের দিকে দিয়ে দিচ্ছি, আর হ্রাস হলে পরে নিচের দিকে ডাউন অ্যারো দিয়ে দেবো। যাই হোক, তাহলে 8/9 বাড়ছে কত 8, কতর উপর বাড়ছে 9-এর উপরে বাড়ছে, অতএব টোটাল কত হচ্ছে 17, 17/9, এটা হচ্ছে আমার বৃদ্ধি। 88.88% বৃদ্ধি মানে হচ্ছে 17/9। সুন্দর একটি জিনিস আমরা দেখলাম বৃদ্ধি বা হ্রাস থেকে। তাহলে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট জিনিসটা আমাদের বোঝা হয়ে গেল। এবার আমরা ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টের পরে দুটো এক্সাম্পল দেখে নেব। সমস্ত এক্সাম্পল দিয়ে আমাদের আগে বিগত যে কনসেপ্টগুলো করেছি সেই কনসেপ্টগুলো আমাদের ক্লিয়ার হয়ে যাবে। ষাটের প্রথম এক্সাম্পলটা আমার আছে, 60-এর 115% সমান সমান কত, 60-এর 115% সমান সমান কত। আর একটা এক্সাম্পল আমরা দেখব, কোনো সংখ্যার 12.5% 80 হলে 62.5% কত। তাহলে প্রথম প্রবলেমটা কি আছে, 60-এর 115% ইকুয়াল টু কত। তাহলে এটা কি করে করব আমরা, 60 এর মানে গুণ 115%, তাহলে 115/% মানে কি 100, কাটাকাটি করলে কত হচ্ছে 3 5 দিয়ে কাটলে 5 দুগুণে 10, 5 দুগুণে 10, 3 5 15, 23, এদিক কত হচ্ছে 3 3 23 69। কিন্তু এভাবে যদি না করে আমরা সরাসরি অঙ্কটি করি 60-এর 115%, তাহলে আমরা একটু আগে কি দেখেছিলাম a% অফ b ইকুয়াল টু b% অফ a। তাহলে এখানে কি আছে 60-এর 115%, এটাকে যদি আমি লিখি 115 ইন্টু 60%, তাহলে কি হবে 60% মানে আমরা কি জানি, 60% মানে আমরা জানি 3/5 ইন্টু 115, তাহলে কাটলে কত হচ্ছে 5 দুগুণে 10, 23, 3 23 69। খুব সহজে আমরা করে নিতে পারলাম। 115 ইন্টু 60%, এখানে কি লিখেছিলাম 60-এর 115%, 115-র নিচে 115-র সঙ্গে পার্সেন্টেজ দেওয়া মানে আমাদের ক্যালকুলেশনটা অনেক বড়। ঠিক সেই জন্যেই আমাদের বেসিক কনসেপ্টে a% অফ b ইকুয়াল টু b% অফ a জিনিসটা আমি দেখিয়েছিলাম আগে। তাহলে পরবর্তী এক্সাম্পলটা কি আছে, কোনো সংখ্যার 12.5% 80 হলে 62.5% ইকুয়াল টু কত। তাহলে 12.5% মানে কি 12.5% ইকুয়াল টু কত 80, তাহলে 62.5% ইকুয়াল টু কত আমরা কি দেখতে পাচ্ছি ভালো করে, 5 যদি গুণ করি 12.5-র সঙ্গে তাহলে কত আছে 5 12 60 ইন্টু 0.5 ইন্টু 5 মানে হচ্ছে 62.5 ইকুয়াল টু কত 62.5% ইকুয়াল টু কত
এই পাশে 5 গুণ করেছি মানে কি এ পাশেও 5 গুণ করব, এই কনসেপ্টগুলো আমরা আগে দেখে নিয়েছি। তাহলে কত হচ্ছে 400, এটাই আমার অ্যান্সার। সুন্দরভাবে আমরা খুব সহজে অঙ্কগুলো করে নিতে পারবো যদি আমাদের কনসেপ্ট ক্লিয়ার থাকে। এই অঙ্কটিকে আমরা আরও একভাবে করতে পারি, 12.5%। 12.5% মানে কি? 12.5% মানে আমরা কি জানি 1/8, আর 62.5%, 62.5% এটার মানে আমরা কি জানি 5/8। তাহলে এইখানে এই 8 হচ্ছে আমার অরিজিনাল নাম্বার, অরিজিনাল নাম্বার হচ্ছে 8, এই 1-এর মান দিয়ে দিয়েছে 80, তাহলে 1 সমান সমান যদি 80 হয় তাহলে 5 সমান সমান কত 400। এখান থেকে আমার যদি বলতো প্রকৃত সংখ্যাটি কত, তাহলে 1 সমান যদি 80 হয় তাহলে 8 সমান কত 640। এটা হচ্ছে আমার প্রকৃত সংখ্যা, সমস্ত সংখ্যা আমরা বের করতে পারতাম। আর 62.5%-এর মান হচ্ছে 400, আর 1-এর মান তো 80 বলেই দিয়েছে। তাহলে আমরা একটা অঙ্ক ডিফারেন্ট টাইপে করতে পারি সমস্ত কনসেপ্টগুলো ক্লিয়ার থাকলে। এবার আমরা পরবর্তী কনসেপ্টটি দেখে নেব। পরবর্তী কনসেপ্ট আমাদের ধীরে ধীরে আমরা একটু ডিপ দিকে এগোবো। সুন্দর কনসেপ্টের সঙ্গে আমরা শেষ করব পার্সেন্টেজ পাটিগণিত করার জন্যে খুবই সুন্দর একটি চ্যাপ্টার। পাটিগণিত পার্সেন্টেজের উপর সম্পূর্ণভাবে নির্ভরশীল। তাহলে পরবর্তী কনসেপ্টে কি আছে? পরবর্তী কনসেপ্টটি আছে এ বি এর কত পার্সেন্ট, এ বি এর কত পার্সেন্ট হবে। এটা আমরা কি করে বের করব? এ বি এর কত পার্সেন্ট হবে, এখানে যার সাপেক্ষে বলবে বি এর সাপেক্ষে এখানে কথা হচ্ছে, সেটা সবসময় নিচে হবে, ভগ্নাংশের নিচে। অতএব বি এর সাপেক্ষে কে কত পার্সেন্ট, এ কত পার্সেন্ট। পার্সেন্ট মানে আমরা কি জানি ইন্টু 100। অতএব কি হলো, এ বি এর কত পার্সেন্ট মানে হচ্ছে a/b ইন্টু 100। তাহলে আমাদের খুব সুন্দর আমাদের কনসেপ্ট দেখতে পারলাম একটা, এ বি এর কত পার্সেন্ট, এটা কি লিখলাম a/b ইন্টু 100। যদি এখানে বলতো বি এর কত পার্সেন্ট, তাহলে আমরা কি লিখতাম এখানে b/a, এর সাপেক্ষে বলছে ইন্টু 100। সুন্দরভাবে আমরা দেখে নিতে পারলাম কনসেপ্টটি। ঠিক সেরকমই যদি বলে এ বি এর থেকে কত পার্সেন্ট বেশি, এ বি এর থেকে কত পার্সেন্ট বেশি। এবার কি বলেছে, কে বেশি, এ বেশি, কার থেকে, বি এর থেকে। কার সাপেক্ষে, তাহলে বলছে বি এর সাপেক্ষে। যার সাপেক্ষে বলবে সেটা নিচে বসবে, আমরা দেখে নিলাম এক্ষুনি। তাহলে কে বেশি, এ বেশি, তাহলে a - b/b ইন্টু 100। সুন্দরভাবে আমরা কনসেপ্টগুলো দেখে নিচ্ছি, সুন্দরভাবে সমস্ত কিছু ভাষার খেলা। তাহলে যদি এখানে বলে আগে বি দিয়ে পরে এ দিয়ে দেয়, বি এর থেকে কত পার্সেন্ট বেশি, তাহলে এটা আমরা কি করে করব? এটা করতে গেলে আমাকে দিতে হবে কি বি নিচে আছে, বি বেশি আছে, কার থেকে, এর থেকে। আর কার থেকে, কার সাপেক্ষে এটা হচ্ছে, এর সাপেক্ষে b/a ইন্টু 100। সমস্ত কনসেপ্টগুলি খুবই সুন্দরভাবে। তাহলে এই কনসেপ্টগুলোর পরে এবার আমরা শুরু করব 2-3টি এক্সাম্পল আমরা দেখব। সুন্দরভাবে আমরা সমস্ত কনসেপ্ট দেখে নিলাম। যারা কনসেপ্টগুলো বুঝতে পারোনি তারা ভিডিওটি আরেকবার দেখবে। সমস্ত কনসেপ্টগুলো খুব সুন্দরভাবে বোঝানো হচ্ছে। পরবর্তী একটি এক্সাম্পল আমরা দেখব। এক্সাম্পলটি আছে দুটি সংখ্যার অন্তর ওই দুটি সংখ্যার বড় সংখ্যার 20%-এর সমান। তাহলে প্রথম অঙ্কটি কি আছে, দুটি সংখ্যার অন্তর ওই দুটি সংখ্যার 20%-এর সমান। যদি ছোট সংখ্যা 20 হয় তবে বড় সংখ্যাটি কত। তাহলে অন্তর কি বলেছে, দুটি সংখ্যার অন্তর ওই দুটি সংখ্যার 20%-এর সমান। তাহলে কি বলেছে 20%, 20% মানে আমরা কি জানি, 20% মানে আমরা জানি 1/5। অন্তর 20%-এর সমান, তার মানে কি বড় সংখ্যাটি কত,
নিচে যে সংখ্যাটি থাকে সেই সংখ্যাটি আমরা বড় সবসময় জানি, মানে অরিজিনাল সংখ্যা সেটা। আর ছোট সংখ্যাটি কত হবে? -1, তাহলে কত হচ্ছে 4। আর এখানে কি বলেছে, যদি ছোট সংখ্যাটি 20 হয়, এখানে কি ছোট সংখ্যা এটা, বড় সংখ্যা এটা, তাহলে 4 যদি 20 হয়, 4 = 20 হলে 5 = কত? 5 = হবে 25। এই 25 হবে আমার রাইট অ্যান্সার। খুব সুন্দরভাবে আমরা দেখে নিতে পারলাম। 20% মানে 1/5। 5 হচ্ছে অরিজিনাল নাম্বার, যেটা হচ্ছে বড় সংখ্যা। দুটি সংখ্যার অন্তর, দুটি সংখ্যার 20%-এর সমান, তাহলে 20%-এর সমান হচ্ছে অন্তর। 20% অন্তর কোনটা? 1। আর 20%-এর সমান হচ্ছে আমার অন্তর। আর তাহলে আমার অরিজিনাল সংখ্যাটি কত হবে? ছোটোটা 4 হবে। আর 4-এর মান কত দেওয়া আছে? ছোট সংখ্যাটি 20 দেওয়া আছে, তাহলে 5-এর মান কত? 25। খুব সুন্দরভাবে আমরা দেখে নিলাম। তারপর অঙ্কটি বলেছে দুটি সংখ্যা তৃতীয় সংখ্যা থেকে যথাক্রমে 37.5% ও 66.66% বেশি। তাহলে কি বলেছে? সব দুটোই বেশি, প্রথমটাও বেশি ও দ্বিতীয়টাও বেশি। প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যার কত শতাংশ? প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যার কত শতাংশ? তাহলে কি বলেছে? দুটি সংখ্যা তৃতীয় সংখ্যা থেকে 37.5% বেশি, আর একটা কত বলেছে? 66.66% বেশি। 37.5 মানে আমরা কি জানি? 3/8। আর 66.66 মানে কি জানি আমরা? 2/3। এগুলো আমাদের সমস্ত কিছু আগে বলে দেওয়া আছে। 3/8 বেশি মানে কি? বৃদ্ধি বা হ্রাসের কনসেপ্ট আমরা দেখে নিয়েছিলাম। নিচেরটি অরিজিনাল, 3 বাড়ছে মানে 11 হচ্ছে। এখানেও নিচেরটি অরিজিনাল, 2 বাড়ছে মানে কত হচ্ছে? 5 হচ্ছে। তাহলে আমার এটা হচ্ছে প্রথম সংখ্যা, এটা হচ্ছে দ্বিতীয় সংখ্যা। তার তৃতীয় সংখ্যাটা আমার কত হবে? নিচের দুটো লসাগু হবে তৃতীয় সংখ্যা, তাহলে 8 আর 3-এর লসাগু কত? 24। তাহলে 24 হচ্ছে আমার তৃতীয় সংখ্যা। সরাসরি আমরা পেয়ে গেলাম 24 হচ্ছে তৃতীয় সংখ্যা। তাহলে প্রথম সংখ্যাটি কত হবে? প্রথম সংখ্যাটি হবে 24 গুণ 11/8। আর 3 দিয়ে কাটলে কত হচ্ছে? 3 এবং 33। অতএব 33 হচ্ছে আমার প্রথম সংখ্যা। তৃতীয় সংখ্যাটি 24 আমরা পেয়ে গেছি। দ্বিতীয় সংখ্যাটি কত হবে তাহলে? দ্বিতীয় সংখ্যাটি হবে 5/3। 5/3 ইন্টু 24, কাটাকাটি করলে কত হচ্ছে? 8। তাহলে 5 কত হচ্ছে? 40। তাহলে দ্বিতীয় সংখ্যাটি হচ্ছে 40, প্রথম সংখ্যাটি এটা 33, দ্বিতীয় সংখ্যা 40, আর তৃতীয় সংখ্যা হচ্ছে 24। আমাকে কি বলেছে? যদি প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যার কত শতাংশ, তাহলে প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যার কত শতাংশ? আমরা দেখেছিলাম এ বি এর কত পার্সেন্ট, তাহলে এ হচ্ছে 33। কার সাপেক্ষে বলছে? বি এর সাপেক্ষে বলছে। বি এর কত? 40%, মানে হচ্ছে 100। 0 0 কাটা, 2 দুগুণে 4, 5 দুগুণে 10, তাহলে কত হচ্ছে এখানে? 33 গুণ 5 মানে হচ্ছে 3 5 15, 5 3 5 15 1 16, 165/2 ইকুয়াল টু কত হচ্ছে? 82.5%। এটাই হচ্ছে আমার অ্যান্সার। খুব সহজে আমরা দেখে নিতে পারলাম। সমস্ত কনসেপ্টগুলি ক্লিয়ার করে দুটো এক্সাম্পল আমরা দেখে নিলাম। পরবর্তীতে একটা এক্সাম্পল আমি দিয়ে দিচ্ছি তোমাদের, তোমরা সেটা কমেন্ট বক্সে অ্যান্সার দেবে। পরবর্তী এক্সাম্পলটি হচ্ছে যারা বুঝতে পারোনি তারা ভিডিওটি আরেকবার দেখে নেবে। সমস্ত কনসেপ্টগুলো খুব সুন্দর করে দেখানো আছে। তাহলে এই অঙ্কটি তোমরা কমেন্ট বক্সে উত্তর দেবে। দুটি সংখ্যা তৃতীয় সংখ্যা থেকে যথাক্রমে 6.66% বেশি ও 4.76% কম, তবে প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যার কত পার্সেন্টের সমান? আমরা অপশানগুলো দিয়ে দিচ্ছি। 110, 115, 112, 120। এই অঙ্কটির উত্তর তোমরা কমেন্ট বক্সে দেবে। দুটি সংখ্যা তৃতীয় সংখ্যা থেকে যথাক্রমে 6.66% বেশি ও 4.76% কম, তবে প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যার কত পার্সেন্টের সমান? অপশান এ 110, অপশান বি 115, অপশান সি 112, অপশান ডি 120। সুন্দরভাবে আমাদের সমস্ত অঙ্কগুলো করানো হলো। যারা বুঝতে পারোনি তারা ভিডিওটি আরেকবার দেখে নেবে।
সহজভাবে করানো আছে। আজকের ভিডিওতে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।